এর উম্মতিরা, আমি আপনাদের বুঝাবার জন্য কুরআন শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদের বলে দিয়ে যাই। বদর শরীফের ঘটনা, বদরের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, হে আমার সাহাবারা, হে মদিনাবাসীরা, রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে। আল্লাহ রাসূল ডাকলেন, আমভাবে বান্দাদের করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হাজার মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, মহব্বত ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, তো একটা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই, আর কিছু নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই, গেলে আমরা শিওর মরে যাব। যদি যাই শিওর মরে যাব। মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর বিরুদ্ধে এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খেয়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরে বাচ্চা আছে, তাদের ঘরে ছেলেপুলে আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়ল। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে হ্যাঁ, খবর পেয়েছে। বলে আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন, উসমান গনি হুজুর বেরিয়ে পড়লেন, হযরত আলী হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খাব্বাব হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু বাইদা বিন জাররা বেরিয়ে পড়লেন, হযরত বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আওফ বেরিয়ে পড়লেন, হযরত হামজা বেরিয়ে পড়লেন, হযরত আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরত বড় বড় সব সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। এর বিরুদ্ধে বদরের 313 সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন, যারা না ডান দিকে চিন্তা করেছে, না বাঁ দিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে, তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে, আল্লাহ রাসূল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে। মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাঁ দিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যে শুধু নামাজ করি, আমার এইটা কি হবে। এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়েন, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে বেরোতে পারবে। চিন্তা করলে রাখবো চিন্তা করছে তো, পড়বো করে ক বছর বয়স হলো, কবরে যে পড়বে। রাখবো মানে দাড়ি রাখবো বলে ক বছর বয়স হলো, হ্যাঁ, কবরে যে রাখবে। তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল,
তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছে। আপনি চিন্তা করে না বেরোতে পারছেন, চিন্তা করলে বেরোতে পারবেন, ফট করে আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু উবাইদা বিন জাররাহকে, না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছেন, আপনি একবার বলে দেখেন আমরা কাইসার ও কিসরার দরওয়াজা যে লাড়িয়ে দেব, একবার জোরে বলে রোমে যে আমরা দরওয়াজা, আপনি একবার হুকুম দেন না আমরা রোম পর্যন্ত চলে যাব। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে, আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোন সন্ত নয়, কোন সন্ত লা শাক্কা ফিয়ে, এর মধ্যে কোন সন্তের অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে, আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। দিনের একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়, বলেন চিন্তায় থাকলে ঘুমায় না, কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে এই ঘটনাটা কোরআন শরীফ আছে, আল্লাহ পাক কি দিলেন? আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমালো। এর বিলম্বিত উম্মতিরা শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ পাক কি করছে? ভিতর থেকে সাহাবাদের কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা? কি করছে? স্ট্রং করছে। ঘুম দিলেন, ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন, ও তো বসে বসে ঘুমোচ্ছে, শুধু দৌড়চ্ছিস না এদিক ওদিক। শুনছেন আপনারা? না ঘুমলে কি হয়? সাহাবাদের আরামের ঘুম দিলেন একবার, জোরে বলে। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কলব করে দিলেন। কি স্বপ্নই জিতিয়ে দিলেন, স্বপ্নই জিতিয়ে। এর বিরুদ্ধে সাহাবারা স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে, স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শুনে তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটি। বালি দৌড়াতে পারবে, ভাঁজ মারতে পারবে, এদিকে যে আবার এদিকে মারতে পারবে, তলোয়ার চালাতে পারবে। সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি বালি। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা সাহাবাদের যখনই মন খারাপ, বালি মাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, তারা লড়াই যে করবে, ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক
পানি দিয়ে দিলেন, এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। একটা একটা করে সাহায্য এসছে, ঘুম হলো, স্বপ্ন হলো, পানি দিলেন, গা ধুয়ে গোসল করলে শরীর ফ্রেশ হয় না? সাহাবা এত ক্লান্ত করে, আমি নিজে বদর শরীফে গিয়েছি, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা, হ্যাঁ কষ্ট করে গিয়েছেন, যাওয়ার পরে শরীর ক্লান্ত, আরামের ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছেন, আর পানি হয়েছে, শরীর পুরো ফ্রেশ, শরীর পুরো ফ্রেশ, আর পানি হয়ে যেদিকে সাহাবাদের ভাগ পড়েছিল সেদিকে পা কি হয়ে গেছে, জমে গেছে, পা বদরে জমে গিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা রাত্রির বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে, রাত্রির বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক ডাক দিয়ে দিয়ে বলে, দেখো দেখো এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে, এই জায়গাটায় ডাক দিয়ে বলে এই জায়গায় উতবা মরে থাকবে, ওই জায়গায় ডাক দিয়ে বলে ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে, সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উতবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে, 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবা হুজুরা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম, হ্যাঁ লুৎফের জন্য। হুজুর পাক যা বলে বন্দুকের গুলি মিস হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন উদাহরণটাও মেলে না। নাউজুবিল্লাহ। হুজুর পাক যা আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম রাসূলের হুকুম, আর মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ হুজুরের ইতাআতই তো আল্লাহর ইতাআত, হুজুরের হুকুমটাই তো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহান। বুঝলেন তো? হুজুর পাক যখন ডাক দিয়ে দিলেন, সাহাবাদের মনে আরো বেশি সাহস এসে গেল। কি সাহস এলো? হ্যাঁ, হুজুর যখন বলে দিয়েছে আর কোন রকমে এই সব মরে যাবে। জোরে বলেন 4টা তলোয়ার, তলোয়ারটার হিসাব করো তোমরা। ওইদিকে ধরেন সেই এখন ধরেন 1000 মেশিন গান লেগে দিল, আর 3টে ছিটে বন্দুক আমাদের কাছে, 4টে ছিটে বন্দুক। নাউজুবিল্লাহ, উদাহরণস্বরূপ বলছি, মিলাবেন না, আল্লাহর রাসূলের সাথে মিলানো যায় না। 1000 মেশিন গান, 4টে ছিটে বন্দুক, কিংবা 4টে পিস্তল, লড়াই হবে? খেজুরের ডান্ডাতে বন্দুকের সঙ্গে লড়াই। সেই জামানার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব কাফেরদের হাতে, আর মুসলমানদের হাতে 4টে তলোয়ার। আর মুসলমানদের সৈন্যের মধ্যে মুরব্বীরাও আছে, আবার 2টো বাচ্চা মাজ আর মুআয়েজ আছে। কথা ঠিক আছে বলেন? হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাতিজা, ভাইয়ের ছেলে। বাচ্চারাও আছে। এসেছিল কাফেররা, বলে মুহাম্মদ বাচ্চাদের নিয়ে লড়াই করতে এসেছো? আল্লাহ পাক অহংকার পছন্দ করেন, অহংকার পছন্দ করেন। ওই বাচ্চা দুটোকে দিয়েই নাই আবু জেহেলের গর্দানটা জুদা করে দিয়েছিল। আবু জেহেল মরার আগ পর্যন্ত বলেছিল আমি মরে যাচ্ছি, এটা আমার দুঃখ নয়, এই বাচ্চাদের হাতে মরছি এটাই আমার দুঃখ। আল্লাহ নাই বড় দেখে ছোট দেখে দিয়েই ঠান্ডা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবে মেরে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, বড় দেখে ছোট দিয়ে আল্লাহ সাইজটা করে। ওরা বেশি বার বেরোনি, বড় হয়েছে তো ছোটদের দিয়ে ঠান্ডা করে দেয়। সবাইকে বললাম, সব উর্ফে আম, গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কিছু কিছু সব বড় বড় দাদা হয়ে থাকে না, ছোট দিয়ে ঠান্ডা করে দেবে। কি ফুসকুরি দিয়ে মেরে দেবে, ফুরা দিয়ে মেরে দেবে, বিছুনের ভিতরে একটা সাপ ঢুকে কেমড়ে তোমাকে সাইজটা করে দেবে।
বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, হিদায়াত করে। তাহলে কি হলো? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা হাওয়া চলেছে। কি চলেছে বলেন? হাওয়া। হাওয়া যখনই একটা জোরে দমকা হাওয়া এসেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাওয়া তো জীবনে এত হাওয়া পাইনি। বলে, ওই তো হযরতে জিবরাইল 500 ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আবার এক হাওয়া। বলে, ওই তো মিকাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। 1000 আল্লাহ পাক কোরআনে বলছেন যে 1000 ফেরেশতা আমি বদরে পাঠিয়েছিলাম একবার। জোরে জোরে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের কি বুঝাচ্ছি শুনেন। কি বুঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে বলল, আমার আল্লাহ পাক তাদের করে, আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনদিন যুদ্ধে জেতা যাবে না। ঘরে বসে বসে কোনদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে। এটা হলো বদরের উদাহরণ। এবার আমরা বেরিয়ে পড়ি। যারা নামাজ পড়েন না শুরু করে দিতে, রোজা রাখেন না শুরু করে দেন, দাড়ি নেই দাড়ি রাখা শুরু করে, ওই চুল করছে ওসব বাহানা বাদ দাও, শুরু করে দাও। যখন শুরু করে দেবেন আমার আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। কি দেখাবে? স্বপ্ন দেখাবে। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, আর ওই স্বপ্নের ভিতরে আপনার দিলকে খুশ করে দেবে। আর আল্লাহ পানি বর্ষণ করবে রহমতের, তোমার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরের ক্লান্তিকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও। তোমার রূহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, এ বান্দা চলে এসো, আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে maaf চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। শুধু maaf করবে তা নয়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, 40 বছর যদি, উদাহরণ স্বরূপ বলছে, 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ maaf করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি, আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর উম্মত উম্মতিরা, বদরের জমিনের কথা বলি উদাহরণ স্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ maaf করেন। আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন
সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের ঘরে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর উম্মতিরা বদরের জমিনের কথা বলি উদাহরণ স্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের ঘরে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে। যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে। আচ্ছা আপনি বলেন, একটু খোলেন না, এটা খোলেন, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, ফুরফুরা সঙ্গে ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহর কসম খেয়ে বলেন এই মিথ্যে কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনছেন আপনারা? বাপজান দাড়ি কাটবে, বোঝো, বুঝাচ্ছে আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে, দাড়ি কাটবে। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান? এই কথা পশম বিক্রি করে না, টাকা হবে 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে? এইটুকু পশম বলেন কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে বলেন। কিন্তু ইনি কি বলছে? বলছে 5 কোটি 10 কোটি ফুরফুরা সঙ্গে ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবে। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ
জমিয়ে দিয়েছে। ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারে সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ। এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি চাঁচার জন্য পয়সা দেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটি। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এইরকম ভাবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল মদের বোতলের এক ছিপি বোতলের এক ছিপি মদ সে খাবে না, কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে আল্লাহর কসম, আল্লাহর কসম পর্দা ছাড়বে না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কায়াদাতে আমাদের মায়েরা বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়, আর ফাতেমা হুজুরকে আল্লাহ 3 নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মতিরা সেই ফাতেমা হুজুরের ঘরে একজন ফকির ভিক করতে এসেছে, একজন মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে তিনার মাদি, তিনার যে গোলাপ ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, 3বার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায় কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরে চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে, চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও একটা মানটাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মানটাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি দোকান আর আমার নয় ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কলেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলে হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন, শুরু করেন না, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন। যখন শুরু করে দেবেন পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো?
হ্যাঁ, প্রথম স্টেপ, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন, একটু করেই দেখেন না পারেন নাকি। আচ্ছা 15 দিন দাঁড়িয়ে চাঁচবো না, দেখি তো পারি নাকি। শুরু করেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, হ্যাঁ, এই পুকুর মাছ বাগানোর মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই যে সেই পুকুর মাছ বাগানে ইনে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবেন। এই সফর শুরু ছাড়তে শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে বলেন। আমি মিথ্যে কথা বলি না, বলেন মিথ্যে কথা বলি না। আল্লাহ মাফ করে সবাই না, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথাই মিথ্যা থাকে, আমাদের কথাই কথাই মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন, ভুনা করে দেবো আপনাকে, খাবেন। আরে কথা বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না। গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছি খবরদার, কারো দোষ প্রকাশ করবে। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ, ওরা যা করছে খবরদার, তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদনাম হোক? কোন কি মাঝি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদনাম হয়ে যায়? হ্যাঁ, বাপ যেমন ছেলের বদনাম চাই না, মেয়ের বদনাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদনাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসেবে আল্লাহ ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাই যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করো, মিথ্যে কথা না বলা শুরু। মিথ্যে কথা বলবো না, এই কথা শুরু করে দাও। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলেন? ধরে আমাকে একজন খুঁজছে, কথা হিসাবে আমাকে একজন খুঁজছে। আরে দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ, মান্তিক আছে, মান্তিক দেয়, গুনাহ। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকী দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি না। মিথ্যে কথা হলো? হ্যাঁ, না, আমি এখন বলতে পারবো। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে না, বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে সবাইকে ভয় করে। বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয় করে। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবি? কাকে ভয় করবে? আল্লাহকে। আর যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে মিথ্যে কথা বলবে? যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না?
বলেন ইনশাআল্লাহ পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা दरुद शरीफ अल्लाहुम्मा सल्ली अला हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। कवि बोलছে এখন আচ্ছা বলেন নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প এর আওয়াজ হয় রে? আমি তো উদাহরণ দিলাম, গরু ছাগল, হ্যাঁ এর কথা তার কথা আছে তো, এগুলো শুনতে ভালো লাগছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী শুনতে ভালো লাগছে? কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতে তো ভালো লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিসনি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जो बजारों गार हर जा साथ है, जो बजारों गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिक्र बू बकर उमर उस्मान के साथ, जिक्र बू बकर उमर उस्मान के साथ, हैदरे कर्रार की कुछ बात कर, हैदरे कर्रार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है,
उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा या अल्लाह। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়েছে হাদিস দুই এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। আর কিছু আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বুঝছেন? এই মক্তবের খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা সূরা অনেকে জানে না। আর নামাজের যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ, নামাজের যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে। নামাজের জ্ঞান শিক্ষা করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, মক্তবের কমিটি সাহেবান যারা আছেন, তাদের করে বলবো যে আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। সেই মক্তব বোর্ডের আন্ডারে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের এক বছরও হয়নি, এখনো এক বছরও হয়নি। হ্যাঁ, 100-র বেশি মক্তব আল্লাহ পাক আমাদের দিয়ে চালাচ্ছেন, চলছে। ফ্রি, সব ফ্রি, কিতাব বই সব ফ্রি আল্লাহ পাক আমাদের দিয়ে করাচ্ছেন। সিলেবাস তৈরি করেছি বাৎসরিক, আমরা পরীক্ষা নেব এরকম। কত এই তো আমাদের ইবতেদা। একটা জিনিস এস্টাবলিশ হতে গেলে একটু সময় লাগে, কথা বলছেন? গাছ লাগানো হয়েছে, ফল আস্তে আস্তে হবে। আমি চাই যে আপনারাও যদি আমাদের মক্তবের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বলছেন? গ্রামের লোকের সঙ্গে যারা ইমাম সাহেব আছেন আলোচনা করবে, কথা বলছেন? কিছু ব্যাপার নয়, আমরা তার মক্তব তুলে কাঁধে করে চলে যাবো। মক্তব আপনাদের শুধু পড়াটা আমাদের বই থেকে, কেন বিভিন্ন রকমের কিতাবে বিভিন্ন রকমের সব শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাব আছে না নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবী মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মানজারা কবরি ওয়াজিবাত লাহু সাফাতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবর, তার সাথে সাফায়ে সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরা কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ রাসূলের নাম দিয়ে মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এই তো আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারি। এক শয়তান, ওই শয়তান যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল। আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির ওসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে। আর এ কি বলছে জানেন? এই সুয়ার, এটা সুয়ার, সুয়ার বোঝো তোমরা? সুয়ার বোঝেন? আল্লাহ একটা তৈরি করেছে। অনেকে বলে সুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। সুয়ারকে সুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সুয়ারকে সুয়ার বললে আল্লাহ মাফ করেন, সুয়ারও নারাজ হবে আমার।
সেও তো আল্লাহর মখলুক, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর অধ্যায়ে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? শুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা। আল্লাহর হুকুম, আল্লাহ শুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে শুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও শূকরের থেকেও খারাপ। ও শূকর বলছে আলী হুজুর হ্যাঁ মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, সাহাবাদের সামনে দেখে রাখি কথা, খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তো লোক দেখে যদি পাগলা হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যায়। যা খ্রিস্টান হয়ে যায়, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব। মুসলমান খুব সাবধান। লোক দেখেন নে, কথা দেখেন কি বলছে, দেখেন সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর তো যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের সামনে এসব আল্লাহ পাক নয়, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে। প্রশ্ন জাগতে পারে এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুন। কেন করুন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে যে কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে হবে। কথা ঠিক না? দেখেছেন তো কিতাব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এত সুন্দর কিতাব, আল্লাহ সুন্দর ওতে সহজ মানে সবকিছু আছে, আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, বড় বড় আলেম উলামারা থেকে কিতাব তৈরি করা হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন, দূরে দূরে চলে যাচ্ছে খবর, তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিন মজলিস। যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন, সুদ ছেড়ে যান। কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে যান, প্রথমে ছেড়ে যান। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নালে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরে কি হলো?
প্লাস্টারের কাজ বাকি আছে। আচ্ছা অসুবিধা নেই, বসে বসে খাতা পেন নিয়ে এসে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না? হ্যাঁ, ধরেন টালি খোলার ঘর সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক। টালি মানে চুনি খোলা, টালি খোলা, এইসব তেরপল ফেরপলে ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা, খুব ভালো করে বোঝেন। এটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝলে এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করবে। ওনার কি ঘর বললাম? টালি খোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে। ওইটা জায়গা তো আপনার। আপনি টালি খোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন। আপনারা অন্য জায়গা নেই, ওইটাই ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়। এখন আপনি তো আপনার মতন আরামে আছেন, আপনি আর একটু আরাম চাইছেন। তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা। কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাই করা ঘর হবে? হবে? তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট। আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে তীর লেগে যায়, কি লেগে যায়? তীর গিতে গেল এসে। এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্টটা, বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টের ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উপরে মসজিদে কাজ হচ্ছে, অবস্থা সিমেন্ট লাগবে মোটামুটি কত স্কয়ার ফিট? পুরো ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, প্লাস্টার। একটা আন্দাজ করে বলেন, আপনারা জানেন তো মসজিদে নামাজ পড়েন। 50 বস্তা? 50 বস্তা হবে? 50 বস্তা 10 জন, 5 জন 10 বস্তা করে সিমেন্ট কে দেবে? প্রথমে একজন 10 বস্তা সিমেন্ট দেন, কে দেবে? কত? 350 টাকা? কত? 320 মানে 3200-3300 টাকা দাম। বলেন কে দেবে? একজন হাত তুলে বলেন তো। হ্যাঁ, ওই তো, কি নাম আপনার? মুজিবার আমার বাপজান। 10 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে দেবে? বলেন না সবাই মিলে যদি মসজিদের কাজটা আল্লাহ পাক করিয়ে দেন, এটা অনেক সওয়াবের কাজ হবে। কে দেবে? আর কে দেবে 10 বস্তা? হ্যাঁ, দেরি করে 5 বস্তা করে দেন, ঝটঝট করে দেন। কে দেবে? 5 বস্তার দাম কত হচ্ছে? 1500 টাকা, 1700 টাকা। কে দেবে? হ্যাঁ, আল্লাহ খুশি করে যে দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, দানের মাল কমে না। আমরা লোন নিয়ে বড় লোক হতে চাই। আরে সব মাথায় বুদ্ধি নেই। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000।
উনি দিলেন কত আমার মুজিবর ভাই? ৩২০০ টাকা, তাই তো নাকি? 10 বস্তা ৩২০০ টাকা দিলেন। ৩২,০০০ টাকা আল্লাহ ওনাকে ফেরত দেবে, আল্লাহর কসম দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নারে তাকবীর। রাইহান, রাইহান 5 বস্তা দিবে। নারে তাকবীর। সাইফুল ভাই, সাইফুল ভাই 5 বস্তা দিবেন। নারে তাকবীর। হ্যাঁ, সাইফুল ভাই 5 বস্তা, 20 বস্তা হলো। আর কে দেবেন? আর কে দেবেন? আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো, আমার সঙ্গে, হ্যাঁ তোমরা সওদা করো, আল্লাহ পাকের সাথে সওদা করো। আল্লাহ পাকের সঙ্গে যারা সওদা করে কোনোদিন লুসকান হয় না, তার লাভই হয়, লাভই লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে? আর কে দেবে? জি, বাইরে থেকে দেন, আল্লাহ পাক খুশি হবেন। বাইরে যারা বসে আছে দেন না 5 বস্তা 10 বস্তা। আল্লাহ বলছে ভালো কাজে রেসারেসি করো, ভালো কাজে রেসারেসি করো, অত দেরি করলে হবে না। দেরি করলে কত? কি নাম আপনার? সেলিম ভাই। আমার সেলিম ভাই যান 5 বস্তা দিবে। নারে তাকবীর। সেলিম, আপনার নাম ভুল হলো? নারে তাকবীর। 25 বস্তা হলো। আর কে দেবে? আচ্ছা ছেড়ে দিলাম, 2 বস্তা 3 বস্তা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 7 বস্তা 10 বস্তা কে দেবে? আপনার হাত তুলেন। আরে তোলেন, হাত তোলেন। জোয়ান ছেলেরা দাও না, নিজের বাড়ি এলে। আমার গাড়ি নিয়ে চলে এসেছে নাকি? বলেন কে দেবে? বলেন আল্লাহকে খুশি করার জন্য। আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন। 25 বস্তা হয়েছে। আরে 2-3 বস্তা করে দাও, শুরু করেন, দেন, আল্লাহ খুশি। তিন বস্তা 25 আর 3 কত হয়? হয়ে যাবে তো 3 বস্তা। 3 থেকে 9 হয়, হয়ে যাবে। আচ্ছা 25 বস্তা 28 বস্তা। একজন 2 বস্তা দেন, 30 বস্তা হবে। কে দেবে? কি নাম? বাকবুল ভাই যান 2 বস্তা সিমেন্ট দিবে। নারে তাকবীর। 30 বস্তা। আর কে দেবেন? জয়নাল ভাই কই? জয়নাল ভাই 3 বস্তা দিবেন। নারে তাকবীর। 33 বস্তা। আর কে দেবে? 2 বস্তা দেন, 35 হবে। 600 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদ? অত আটকালে কিন্তু আমি বলবো উল্টো পাল্টা। বলেন বলেন। আল্লাহ বলছে পুরো হাত মুঠো করে ফেলুনি, আবার পুরো খুলেও ফেলুনি, যেমন আওকাশের রমজান। আব্দুল আলিম, আব্দুল আলিম ভাই 5 বস্তা দিবেন। নারে তাকবীর। আর 2 বস্তা দেন, 40 হবে। কে দেবে 2 বস্তা? বলেন। 2 বস্তা সিমেন্ট দেন, 40 বস্তা দেয়া হয়। আল্লাহ পাকে আল্লাহর কাজ করিয়ে দেবে। বলেন কে দেবে? কি? মশিরউদ্দিন। মশিরউদ্দিন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 43। একজন 7 বস্তা দিয়ে দেন, 50 হয়ে যায়। কে দেবে 7 বস্তা? ওই তো দিয়ে দেবে 5 বস্তা। কি নাম? হাসিবুল 10 বস্তা দিবে। নারে তাকবীর। 53 বস্তা। আপনি 5 বস্তা দেবেন। কি নাম আপনার? মিন্টু ভাই। আমার মিন্টু ভাই 5 বস্তা। নারে তাকবীর। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 53 এর পাশে 58। একজন 2 বস্তা দেন, দিয়ে হাত দরকার নেই। 60 বস্তা হয়ে গেল। 2 বস্তা কে দেবে? পুরো হয়ে যাবে। ওই তো। কি নাম? শরীফুল। তোমার তো এখানে বাড়ি নয়, কোথা বাড়ি? চিংড়িয়ায় বাড়ি শরীফুল।
ইনশাআল্লাহ তুমি দিয়ে যাবে। নারে তাকবীর। তাহলে কত হলো? হয়ে গেল 60 বস্তা। আর বালিটা শুধু লাগবে, রাস্তা করতে বালি আর সিমেন্টটাই লাগে তো, আর পানি তো ফ্রি। মিস্ত্রি খরচা কত নেবে বলো? কিরাম লাগবে এটা? 30,000 টাকা মতো লাগবে। 30,000 টাকা লাগবে, যতটা হয়। 1000 করে টাকা দেন, 1000 করে, যতটা হয়। আছেন কেউ? প্রথম শুরু করেন 1000 টাকা। আল্লাহ, এই তো। কি নাম আপনার? রবিউল ইসলাম, আমার ভাইজান 1000 টাকা। নারে তাকবীর। 10 বস্তা ওখান থেকে শুরু হয়েছে, 1000 প্রথম। শহীদ ভাই 1000 টাকা। নারে তাকবীর। 2000। আর কে দেবে? ও, কি নাম আপনার? ইসরাইল হক মন্ডল, আমার বাপজান 1000 টাকা দিবে। নারে তাকবীর। 3000 টাকা। আপনার এখানে 2000 হলো কেন? মোট 3000 টাকা হলো তো, একজন দুজন। হ্যাঁ, 3000। আর কে দেবে? এই কমিটির ছেলে তো 1000 টাকা দে। কমিটির ছেলেরা কই? মিরাজুল ইসলাম আর সাদ্দাম হোসেন মিলে 1 ফুট বালি দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। 3000 টাকা হলে দেন, 1500 করে দেন। 500 করে দিল লোক। আরে 10-এর লাঠি 1-এর বোঝা, তুমি 500 টাকা দিলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ পাকের ঘরটা আল্লাহ পাক করিয়ে দেবে। হ্যাঁ, তুমি বড় বড় বাড়ি করবে, গাড়ি কিনবে, জায়গা কিনবে, জমি কিনবে, যত বড় বড় বাড়ি কারখানা করো, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর করবে। মসজিদ তৈরি করো, আল্লাহ জান্নাতে তোমার জন্য ঘর তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে? ইব্রাহিম ভাই 1000 টাকা। লাইভ দেখছে? ইব্রাহিম ভাই লাইভ দেখছে, 1000 টাকা দেবে। আল্লাহ বরকত দেন। নারে তাকবীর। 4000 টাকা হলো। আর কে দেবেন? কই আমার পরে যিনি আসবেন এসে গেছে? আচ্ছা, এইটা 4000 টাকা হলো তো, এটা 10,000 টাকা হবে না? করে দেন না সবাই মিলে। 500 টাকা করে দেন, যতটা হয়। আল্লাহ পাক, হ্যাঁ, হুজুর পাক বলছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আমি লিয়ে দিচ্ছি তো আল্লাহ আমাকেও দেবে, এজন্য একটু মন থেকে করছি। দেন না, আল্লাহ খুশি হয়। 500 টাকা করে দেন। আরে দিতে হবে, দেন। এখানে দেবেন না তো কোথায় দেবেন? এসব কাজে আসবে আখিরাতে। হ্যাঁ, টাকা ধন দৌলত 3 ভাগ। ক ভাগ? পয়সা নিয়ে আমরা কি করি? এই মুরগা খেচ্ছেন, মুসাল্লাম খেচ্ছেন, চাপ খেচ্ছেন, কেলিয়া খেচ্ছেন, বিরিয়ানি খেচ্ছেন। টাকা নিয়ে আমরা কি করি? খাই। যেগুলো খাই পেশাব পায়খানা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। এক মিনিট বলছি। যেগুলো খাই আমরা কি করি? পেশাব পায়খানা হয়ে গেল, শেষ। আর কিছু আছে নাকি? এটা মিটে গেল। দ্বিতীয় নম্বর, পয়সা নিয়ে আমরা জমাই। কি করি? জমাই। এই ঘর করি, বাড়ি করি, জমি কিনি। হুজুর পাক বলছেন যারা জমালো এ অন্য হয়ে গেল। মানে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে, যা টাকা পয়সা আছে, ঘর বাড়ি, আমি মরে গেলে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? আত্মীয় স্বজন হয়ে গেল। আমার হলো কি ওটা? বলেন, আমার হলো? তাহলে এটাও বেকার, এটাও বেকার। তৃতীয় নম্বর, আমরা টাকা পয়সা নিয়ে দান খায়রাত করি। হুজুর বলেন যেগুলো দান খায়রাত করো, আল্লাহর রাস্তায় যেগুলো খরচা করো, ওটাই তোমার হলো। ওটা কবরেও থাকবে, কিয়ামতে থাকবে, জান্নাতেও থাকবে। একবার জোরে বলেন সুবহান। আব্দুল খালেক ভাই 500 টাকা দিবে, নগদ দিয়েছে। নারে তাকবীর। 4500। আব্দুর রহিম ভাইজান 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। 5500।
আতিয়ার রহমান 1000 টাকা দেবে। নারে তাকবীর। 6500। আর কে দেবে? 6500 না 7000? 7500। 7500। আর 2500 টাকা একজন দিয়ে দেন। 2500 টাকা একজন দিয়ে দেন, দিয়ে এটা পুরো 10000 করে দেন। কি ওইটা আলাদা দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে খালাস, কুল্লু খালাস। বলেন কে দেবে? 2500 টাকার আব্দুর রহিম। 1000 বলেছেন না 500? ওইটা আলাদা দিয়েছেন তাই তো? হ্যাঁ, 7000 হলো না 8000 হলো। আর 2000 টাকা দরকার। গোলাম নবী 500 দিবে। নারে তাকবীর। আর 1500 টাকা দেন, আমি চলে যাব। কে দেবে? বিসমিল্লাহ বলে দেন, আল্লাহ খুশি হবে। ইমাম সাহেব আপনি 500 টাকা দিন। হ্যাঁ, ইমাম সাহেব 500 টাকা। নারে তাকবীর। 1000 টাকা। রায়পুরে সিদ্দিকিয়া ইকরাউল কুরআন মাদ্রাসা আমার হাফেজ সাহেব ভাই ভিত দিয়েছেন, 15-20 ভিত দিয়েছেন। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুস্তাকিম ভাই 500 টাকা। নারে তাকবীর। 9500। শেষটা কে দেবে? আপনারা কি কসম খেয়ে বসে আছেন নাকি? আরে দেন 500 টাকা দেন। কত? 200। নারে, তুই ইউটিউবার না তুই? 200। নারে তাকবীর। হয়ে গেল। আর 300 টাকা দাও। তুই 500 টাকা দিতে এসেছিস? তুই তো এসেছিল মানে নিয়ত করে 500 টাকা নাকি? খতিবালি 300 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। দাও 300 টাকা। আল্লাহ বড় লোক 3 কোটি টাকা দান করলে যা হবে, 3 কোটি টাকার আওকাত, 3 কোটি টাকা দিলে যেটা লাভ, আল্লাহ পাক যত খুশি হবেন। গরিব 300 টাকা দিলেও আল্লাহ সেরকমই খুশি হবে। আল্লাহ টাকা দেখে খুশি হয় না, আল্লাহ মন দেখে খুশি হন। একবার জোরে বলেন। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে না, আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করে। 1 টাকা দেন খালেস নিয়ে দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য দেন, ওই 1 টাকা আল্লাহ নাজাতে জারিয়া করে দেবেন। জোরে বলেন। সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। সকলে আমার সাথে সাথে আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের বায়াত গ্রহণ করলেন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি 3টে, আল্লাহ ওলি, নবী ওলি এবং কামেল মোমেনরা ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন। আপনাদের কি মনে হয় দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? জোরে বলেন। দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, আল্লাহর কুরআন বলছে কামেল মোমেনরা ওলি। ওলি মানে রাহবার, রাস্তা দেখানে ওয়ালা। দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, তাহলে তিনি ওলি। তিনার ওলি, তিনার রাহবারিতে আমরা যদি যাই, আমরা কি তিনার কথাই যাচ্ছি না আল্লাহর কথাই যাচ্ছি? আল্লাহ তো নিজে ওলি ঘোষণা করেছেন। আমরা ভুল পথে যাব না ঠিক পথে যাব? মুজাদ্দিদ জামানকে ওলি বলে আপনারা মেনে আপনারা আহত করেন। আমার সাথে সাথে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার মা বোনেরা যারা আছেন তারাও বলেন আমিন। নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। মুজাদ্দিদ জামানকে মজবুত